আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টার প্রতিবাদে শুক্রবার ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। এসব কর্মসূচি থেকে বিচারের আগে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হলে তা প্রতিহত করার ঘোষণা দেয়া হয়েছে। একই সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যার দায়ে দলটিকে নিষিদ্ধ করার দাবিও উঠেছে। জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত নেতাদের ফেসবুক স্ট্যাটাসের পর গত বৃহস্পতিবার রাত থেকেই আওয়ামী লীগকে পুনর্বাসন চেষ্টার বিষয়টি আলোচনায় আসে। আলোচনার জেরে বৃহস্পতিবার রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। সেই রাত থেকেই ফেসবুকে বিষয়টি নিয়ে নানামুখী আলোচনা চলছে। জুলাই সহ সব হত্যা ও গুমের বিচার করে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন। জুলাই গণ অভ্যুত্থান সহ বিগত সময়ের সব হত্যা, গুম ও নিপীড়নের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার করে সংখ্যানুপাতিক পদ্ধতিতে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ। শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক গণ ইফতার মাহফিলে তিনি এ দাবি জানান। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণে ইফতার মাহফিল আয়োজন করে। সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আরিয়ান মোহাম্মদ ইমনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবরটি জানানো হয়। আওয়ামী লীগের ঘুড়ি আর বাংলাদেশে উঠতে দেয়া হবে না, উপদেষ্টা মাহফুজ আলম। আওয়ামী লীগকে বিদেশ থেকে আসা প্রতিস্থাপিত শক্তি উল্লেখ করে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আওয়ামী লীগের ঘুড়ি আর বাংলাদেশে উঠতে দেয়া হবে না। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে শুক্রবার রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে উপদেষ্টা মাহফুজ আলম এ কথা বলেন। মাহফুজ আলম আরও বলেছেন, আওয়ামী লীগ কোনো দেশীয় শক্তি নয়, বরং এটি মূলত বিদেশ থেকে আসা একটি প্রতিস্থাপিত শক্তি। তিনি বলেন, আওয়ামী লীগের সুতা দিল্লিতে ধরা হয় আর ঘুড়ি ওড়ে বাংলাদেশে। এই ঘুড়ি আর বাংলাদেশে উঠতে দেয়া হবে না। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদ ও ইউএনএসইউ এর শিক্ষক শিক্ষার্থীদের প্রতিবাদ। গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বরতা ও নৃশংসতার প্রতিবাদ জানিয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। তারা শুক্রবার জুমার নামাজের পর রাজধানীতে ক্যাম্পাস থেকে মিছিল করে বিশ্ববিদ্যালয়ের ৮ নম্বর ফটকে জড়ো হয়ে ইসরায়েল বিরোধী নানা স্লোগান দেন। সর্বজনীন কল্যাণে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার দরকার, অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। বাংলা একাডেমির সভাপতি ও সমাজচিন্তাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেছেন, কিছুদিন ধরে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের দাবি তোলা হচ্ছে। আসলে এই রাষ্ট্র ব্যবস্থার সংস্কার দরকার। সংস্কার হতে পারে সার্বজনীন কল্যাণে, আবার তা হতে পারে উচ্চ শ্রেণীর লোকদের সুবিধার জন্য। আমরা জনগণের স্বার্থে সংস্কার চাই। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের জহুর আহমেদ চৌধুরী হলে বাংলাদেশ গণমুক্তি পার্টির কেন্দ্রীয় পরিষদ আয়োজিত ইফতার মাহফিল এবং রাজনীতি কী এবং কেন শীর্ষক আলোচনা সভায় আবুল কাশেম ফজলুল হক এ কথাগুলো বলেন। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।